এমন একটা জিনিস পবিত্র কোরআন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। খুবই মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই শুনতে বলছেন যে যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে, কথা শুনে এবং শ্রুত কথাগুলির মধ্যে থেকে যেগুলো উত্তম, যেগুলো কল্যাণকর, সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সঠিক রাস্তা, সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল আলবাব, আল্লাহ বলছেন এরা হলো বুদ্ধিমান। তাহলে নির্বোধটাকে আপনার আমার ছেলে মেয়ে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে দ্বীনের নাম করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরামদের জীবনী যদি আপনি পড়েন, তাবেঈনদের জীবনী যদি পড়েন, তাবেঈনদের জীবনী, এমনকি সালাফদের জীবনী যদি আপনি পড়েন, সেখানে কোথাও পাবেন না যে আমাদের মতো এই মানুষ যারা ছেলে মেয়েদেরকে আমরা রাস্তায় ধর্মীয় আলোচনা সভা উপলক্ষে রাস্তায় বের করে দিই, কোথাও পাবেন না। কোরআন সুন্নাহ বিরোধী এগুলো। বরং রাস্তাঘাটে ঝই ঝামেলা, দোকান পাশার আর ছেলে মেয়ের ভিড়, রাস্তাঘাটে চলা যায় না, এই সবগুলো কোরআন সুন্নাহ বিরোধী। কেন বিরোধী? কোরআন সুন্নাহর কথা বলতে এসেছি, সেটা না বললে নয়। বিশেষ করে নারীদের আজকে চূড়ান্তভাবে যদি কোথাও নসিহত জায়গা নির্দিষ্ট করা হয়, সেই পর্যন্ত পৌঁছানো ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো যুবতী মেয়ে বা নারী কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন যে প্রদর্শন করে বেড়ানো, নিজেকে দেখানো, নিজের বেশ পোশাক সুন্দর পরিধান করে রাস্তায় প্রদর্শনের উদ্দেশ্যে বের হওয়া, এটা জাহিলি প্রথা। আর মুসলিমরা করছে ধর্মীয় সভার নাম দিয়ে। কেউ বললো না, বলতে পারলাম না। এই জন্য এটা আমাদের কল্যাণের চেয়ে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বেশি। ভাববেন, চূড়ান্তভাবে এগুলোকে বর্জন করতে হবে, শুধু এখানে নয়, সব জায়গায়। হচ্ছে না, হবে না কেন? চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা দিতে হবে। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এটা সহজ। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের উপরে যে বিধান দিয়েছেন এগুলো অত্যন্ত সহজ। আমরা পালন করি না, এই জন্য আমরা আস্তে আস্তে দিন দিন এগুলোকে কঠিন করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রাস্তাঘাটে মানে মেলা নেই, জালসাতে দোকান নেই, তবুও ঘুরে বেড়াচ্ছে এত বেয়াদবের দল, তবুও ঘুরে বেড়াচ্ছে। কারা ঘুরছে? প্রত্যেকটা মানুষ জানে না, না জানে তো বেরোলো। আজকে বেরোলো কেন? জানেই না যে না আজকে জালসা বা কিছু, আজকে বেরোচ্ছে কেন? সুতরাং কমিটি, আমরা বক্তা প্রত্যেকেই আমাদের দায়িত্ব এগুলোকে চূড়ান্তভাবে বর্জন করা। আমাদেরকে খেয়াল রাখতে হবে, এরকম যদি ব্যবস্থাপনা আমরা করতে মানে বাধা দিতে না পারি তো করবো না। আল্লাহর ঘর মসজিদ একেবারে আল্লাহর পছন্দনীয় জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সেইখানে গিয়ে করবো। যে কটি মানুষ থাকবে তাদেরকে নাসিহা করবো, তারা তাদের পরিবারে করবে, আলহামদুলিল্লাহ উপকার হবে। আর এখানে আপনারা স্টেজ তৈরি করেছেন, স্টেজে লোক নেই, কমিটিকে বলতে হচ্ছে চায়ের দোকান লোড হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। এগুলো কেন বলতে হবে? কোরআন সুন্নাহ, কোরআন আপনি যতই যেখানে নিজে ঘুরে বেড়ান না কেন, এটা কোরআন যার মধ্যে হেদায়েত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা সেই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম যার মধ্যে হেদায়েতকে আল্লাহ তাআলা চির প্রতিষ্ঠিত রেখেছেন। আর কোরআন থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন জায়গায় বসে থেকে আপনি মনে করছেন যে আমি হেদায়েতের অন্তর্ভুক্ত হব? কিয়ামত চলে আসলে হওয়া সম্ভব নয় যদি কোরআনের কাছে আপনি আসতে না পারেন। এক। দ্বিতীয় নম্বর, জালসা সভা যেগুলো করবে, মনে রাখতে হবে কমিটি বা আমাদেরকে অধিক দূর পর্যন্ত মাইক দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাকে আপনি শোনাতে চাইছেন মাইক দূরে দিয়ে? যে শুনতে চায় না, অযথা পয়সা খরচ করে, অযথা পয়সাগুলোকে খরচ করে যে মানুষটা শুনতে চায় না তার কানের গুলোতে আপনি মাইক ভিড়িয়ে দিচ্ছেন, এটা অন্যায়, অপরাধ। এই অর্থ ব্যয় করা চলবে না। দুটো এখানে বক্স থাকলে যথেষ্ট ছিল, মহিলাদের কাছে একটা বক্স দিলে বা একটা মাইক দিলে যথেষ্ট ছিল। ওই পাড়ায় মাইক দিয়েছেন, কি দরকার ছিল?
এখন যদি আপনি চায়ের দোকানের লোকগুলোকে ডাকেন তো আসবে, কালকে সকালে আপনাকে বলবে আমরা তো চায়ের দোকানে বসে বসে বক্তব্য শুনতে পেয়েছিলাম, কিচ্ছু বলার থাকবে না। সুতরাং এগুলো শুধু মানুষকে নিছক দোষ দেওয়া না, আমাদেরকে ভাবতে হবে, সিস্টেম অনুযায়ী করতে হবে। জুমার খুতবায় আপনি মসজিদে খালি বক্স লাগিয়েছেন কেন? গোটা পাড়ায় একটা করে মাইক লাগাতে পারেন না যে জুমার দিন একটা খুতবা হয় পুরো পাড়ার মানুষ শুনুক? কেন লাগান না? কারণ মসজিদে এসে শুনতে হবে। তো ইসলামিক সভাগুলোকে যে এত উন্মুক্ত করে দিচ্ছেন, এত দয়া হৃদয়ের মধ্যে যে হাজার দূর 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত 1 কিলোমিটার পর্যন্ত মাইক আপনি দিয়ে দিচ্ছেন, এটা অপরাধ নয়? খবরদার নয়, খবরদার নয়। সিস্টেমের মধ্যে আছেন, যেটুকু আপনি বেঁধে দেবেন, প্রয়োজনে চারিদিক ঘিরে দেন, যে ভেতরে ঢুকে মানুষ দেখুক এবং ভেতরে ঢুকে মানুষ যেন মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহলে কথাগুলো মূল্যায়ন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, জালসা আমাদের মতো টুপি পাঞ্জাবি এইরকম কিছু নিছক ব্যক্তি রয়েছে যাদের পেট পূজা ছাড়া কিছু, সবাই নয়, আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখবেন, পেট পূজা ছাড়া আর কিছু হয় না, এজন্য উনি কোনো কথাই বলেন না এবং কোরআন সুন্নাহ বিরোধী অনেক কার্যকলাপ করছে। আহলে হাদিস স্টেজে হচ্ছে, আপনাদের স্টেজে হচ্ছিল না? দোয়া ছন্দ মিলিয়ে দোয়া করা বিদআত, স্পষ্ট বলছি বিদআত। যত বক্তাই করুক না কেন, সারা পৃথিবী জুড়ে যদি ছন্দ মিলিয়ে মিলিয়ে দোয়া করে তবুও বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পছন্দ হলো না, মানে দিন সহজ পছন্দ হয় না, কঠিনটা পছন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন যে কেউ যদি দান করে, সে দানের পরিমাণ যতই হোক না কেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার উপরে, তার পরিবার পরিজনের উপরে শান্তি অবতীর্ণ করো, আল্লাহ তাআলা করো, এবং তার ধন সম্পদে তুমি বরকত দান করো। এই দোয়া যথেষ্ট ছিল না? কোথায় মিলিয়ে মিলিয়ে আপনি বলতে গেলেন 100 টাকা দান দিল না আমি রফিকুল, কবুল করিতে আল্লাহ করিও না ভুল। আল্লাহ কখনো ভুল করে? কত যে এরকম হাজার হাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে নস্যাৎ করে, নষ্ট করে হাজারো কথা বক্তা বলে যাচ্ছে, শেষে আপনি 10,000 15,000 টাকা তাকেই বুঝে দিচ্ছেন। কোরআন সুন্নাহ আপনি শিখছেন বা কোরআন সুন্নাহকে মূল্যায়ন করছেন না। এখন নিছক কিন্তু তাওহীদের কথা, কোরআন সুন্নাহর কথা যে বক্তা বলবে তার মধ্যে রস নেই। কোরআন তিলাওয়াত ছাড়া সুর তাল করে আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়া আমার কাজ নয়, আমি মুফতি নই, সাধারণ একজন ছাত্র, ইসলামে পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে হয়তো জীবনটা কেটে যাবে, তারপরে কিছু কথা আমার যেটা আমি নিজে ব্যক্তিগত যেটা মনে করি বা আমার ভাবনা যেটা মনে হয়েছে আমি সেটা ব্যক্ত করছি। খবরদার এটাকে ফতোয়া মনে করবেন না, এটাই চূড়ান্ত মনে করবেন না। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 57 এবং 58, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সুস্পষ্ট করেছেন আল্লাহ তাআলা, হে মানব মণ্ডলী, সারা পৃথিবীর মানুষকে বলছেন, قد جاءتكم, তোমাদের নিকটে এসেছে, মাউইদাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের নিকট থেকে একটা ওয়াজ, মহা উপদেশ। ওয়াজ, মাউইদা, ওয়াজ থেকে বলা হয়েছে। ওয়াজ করা মানে কি? তাহলে উপদেশ দেওয়া। এই জায়গাটা আপনাকে একটু ক্লিয়ার করি। এখন বলেন উপদেশ দেওয়া, এই যে আমার পাশে আছেন সভাপতি, আমার শিক্ষক, আলহামদুলিল্লাহ তিনারই ছাত্র, তো ইনার কাছে যদি আমি যাই যে শেখ আমাকে একটু উপদেশ দিন বা নাসিহা করেন, আমি পার্সোনাল গিয়েছি ধরেন, উনি কি করবেন? উনি কি এভাবে আমাকে বলবেন যে বাবা যখন আমার কাছে এসেছো তখন একটু বসো, আমি বাড়ি থেকে একটুখানি পড়াশোনা করে বা কোনো একটা জিনিস নিয়ে তোমার সামনে উপস্থিত হচ্ছি, বলতে শুনেছেন কারো বাড়িতে? তো উপদেশের জায়গাতে গিয়ে বাংলা ভাষাটাকেও সুর করে বলতে হবে কেন? উপদেশ নিছক মানুষ যাতে বুঝতে পারে সে ব্যবস্থাপনা করতে হবে, এটা আমার মনে হয়েছে। উপদেশের কাছে গিয়ে বলছে, উপদেশ তার কি করবে? 2-4টা ঘটনা মুখস্থ করেছে যারা পেশাদারী বক্তা, ও সারা বছর 10-12 বছর ধরে একই ঘটনা বিভিন্ন জায়গায় গিয়ে বর্ণনা করে, আপনাকে হাজারো আমি রেকর্ডিং শুনিয়ে দিতে পারবো। এবং আল্লাহ মাফ করে বক্তারা রচনা করছে ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রেমের কাহিনী ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে মানুষ বসে বসে ওয়াজার বাক্য এই সমস্ত কথাবার্তাগুলো শুনছে, আর কোরআন সুন্নাহ যে প্রচার করছে সেই আলেমের কোনো কদর নেই। তাকে বলা হচ্ছে কোরআন সুন্নাহ করা, আল্লাহ তাআলা করা বিধান দিয়েছেন, অথচ আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমি তাদের জন্য সহজ করেছি। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে,
আল্লাহ তাআলা সূরা আল কামারের মধ্যে কয়েক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কয়েক জায়গাতে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছে। আর আপনি বলছেন কোরআন কঠিন কঠিন, মানতে পারা যাবে না, এ যাবে না ও যাবে না। সাহাবায়ে কেরামরা কিভাবে মেনেছেন? আমরা পারবো? আসলে আমাদের সেই ইমানটাই, সেই ইমানের জায়গাটা আমাদের অত্যাধিক দুর্বল হয়ে পড়েছে। এবং সম্মানিত উপস্থিতি, উপদেশটা হবে মানুষের কাছে কথোপকথনের মতো। আপনাকে বলবো, আপনি বুঝতে পারবেন, আপনি সেটাকে বাস্তবায়ন করবেন, এর নাম হচ্ছে উপদেশ দেওয়া। আপনি আমাকে বলবেন, আমি বুঝতে পারবো, সেটাকে মূল্যায়ন করবো, নিজের জীবনে বাস্তবায়ন করবো, এটার নাম হচ্ছে উপদেশ। মাউইদাতুম মির রাব্বিকুম। আর এটা কি হবে? শিফাউল লিমা ফিস সুদূর, অন্তর্ঘটিত রোগের ঔষধ। যে রোগ পৃথিবীতে কোনো ডাক্তার সারাতে পারে না, সেটা কোরআনুল কারীম সারাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস সেগুলোকে সারিয়ে তুলতে পারে। শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং এটা হচ্ছে কি? মুমিনদের জন্য দয়া, মুমিনদের জন্য হিদায়াত। তারপর আবার বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আপনি মানুষকে বলে দিন যে এটা আমার অনুগ্রহ, আমার দয়া, এবং এটা আমার রাহমাত। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবং এটা জমা করা তার চেয়ে কল্যাণ বা ভালো যেটা তারা জমা করছে। তাহলে আপনি এখন চায়ের দোকানে বসে গীবাত বদনাম শুনছেন আর ব্রেনে জমা করছেন, ভালো এটা? এটা নিছক কোরআন সুন্নাহর নিষেধ। আর আরেকটা জমা করা হচ্ছে আপনার আমার, সেটা হচ্ছে সময় ব্যয় করে সম্পদ, ধন সম্পদ আপনি জমা করছেন। ধন সম্পদ দাতা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন যে তাদেরকে আপনি বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পবিত্র কোরআন জমা করাটা তারা যা জমা করছে তার চেয়ে শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি আমার প্রশ্ন আপনাদের কাছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলেছি প্রথমেই। প্রশ্নটা ভালো করে শুনেন, উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, পবিত্র কোরআনে ৬,০০০-এর উপরে আয়াত আছে তো নাকি? কি বলছেন? কথা বলবেন টুকটাক। ৬,০০০-এর উপরে আয়াত রয়েছে। ১০০০ বাদ দিয়ে দিলাম, ১০০ বাদ দিয়ে দিলাম, ১০০, ২০০, ৩০০ করে ১০০ হলে ১০০০ হয় নাকি? ১০০ বাদ দিয়ে দিলাম। ৫০টা আয়াত অনুবাদ সহ পবিত্র কোরআনের আমি মুখস্থ করেছি বা আমার ব্রেনের মধ্যে জমা হয়েছে, এইরকম মানুষ কজন আছেন? একটু হাত তোলেন তো। ৫০টা আয়াত হাত তোলেন। মুখস্থ থাকলে হাত তুলতে বলছি আমি, তোলেন। ৫০টা আয়াত অনুবাদ সহ অর্থ সহ আপনি বুঝেছেন না? আপনার আয়ত্ত আছে নাই? কি নিয়ে আপনি গর্ব করছেন? কোন জিনিস নিয়ে গর্ব করছেন? সারা জীবন ধরে এত জালসা জুলুস, এত নসিহত, এত জুমার খুতবা ইমাম সাহেব বলে গেল, কোনো কাজে আসলো না। নিছক আপনি এটাকে মনে করেছেন একটা বিনোদনের জায়গা। কেউ বক্তা আসবে, কিছু হাসাবে, ঠাট্টা মজা করবে, কিছু কথা বলবে, শুনবো, চলে যাবো, পরের দিন আবার ভুলে যাবো। খবরদার নয়, আমি ওটা মনেও করি না, আমাদের ওটা দায়িত্বও নয়। কিছু পাবো, কিছু নেব, যাব, তারপরে কিছু দেবে, নেব, পকেট ভরবো, চলে আসবে, এই উদ্দেশ্য নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। নবী রাসূলদের বৈশিষ্ট্য পড়ে, মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কোনো বিনিময়, কোনো প্রতিদান কামনা করে না। আল্লাহ বলছেন, অন্য কারো কথা নয়। বলছে এখন অনেক রকম যুক্তি, অনেক ফেসবুকে দেখছিলাম একজন বক্তা, ও টাকা ডিমান্ড করে। টাকা ডিমান্ড করার পরে ও বক্তব্যের এতে স্টেজে বলছে যে, কে বলছে যে টাকা নিয়ে বক্তব্য দেওয়া হারাম? আমার সঙ্গে বাহাস করতে, তোমার সঙ্গে বাহাস করে কি লাভ? আল্লাহ বলছেন, অন্য কেউ বলেনি। আল্লাহ বলছেন, মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাহলে আমরা কাদের অনুসরণ করে চলছি? কাদেরকে মেনে চলছি? তাদের ইত্তেবা, তাদের অনুসরণ, তাদের কথাগুলিকে মেনে চলতে হবে, যারা কোনো বিনিময় কামনা করে না দিন প্রচারের জন্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনার ৫০টা আয়াত আজ পর্যন্ত আয়ত্ত হয়নি। কোন ঈমান নিয়ে, কোন দাবি নিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হবেন? ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন যে আমার মতো অযোগ্য পৃথিবী থেকে আর কেউ আছে? সত্যিই তো মনে হচ্ছে না যে ৫০টা আয়াত
ছোট ছোট আয়াতগুলো যদি মুখস্থ করতাম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই আয়াতগুলো মধ্যে যদি মুখস্থ করতাম, কিছু বোঝার চেষ্টা করতাম, তাও তো হতো। এই আয়াত, কোরআন, সুন্নাহ এগুলো বোঝার কিছু নেই, এগুলো শেখার জন্য কোনো উদ্বুদ্ধতা নেই, এগুলো শেখার জন্য কোনো আগ্রহ নেই। আছে কি? হিংসা, হিংসাত্মক মনোভাব নিয়ে নিজের ভাইয়ের প্রতি হিংসা, নিজের চাচার প্রতি হিংসা, নিজের মানে পাড়া প্রতিবেশীর প্রতি হিংসা, ছেলে মেয়েদের প্রতি হিংসা, হিংসায় জগৎটা ভরে গেছে। ছোট্ট আয়াতটা যদি আপনি মুখস্থ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরাতুল ফালাকের শেষ আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুকের অনিষ্টতা থেকে, হিংসা থেকে তুমি আমাকে রক্ষা করো। দোয়া করছে আল্লাহর কাছে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই সূরা পাঠ করছি আর নিজে হিংসুক হয়ে বসে আছি। তাহলে অন্য কেউ তো চাইছে যার কাছ থেকে পরিত্রাণ চাইতে, আমি তো নিজেই সেটা। ফিরে আসতে পারতেন। কোরআন এভাবেই মানুষকে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু আপনি আমি শেখার চেষ্টা করিনি। যারা শেখার চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করে যাব মৃত্যুর আগে পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, তা শিখে, পরিবারের মধ্যে সেটা অ্যাপ্লাই করে, নিজের জীবনে অ্যাপ্লাই করে, সামাজিকভাবে অ্যাপ্লাই করে পরকালে আমাদের মুক্তির জায়গা আমরা পেতে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মূল যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, সে আয়াত নিয়েই কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। অনেকগুলো কথা তার মধ্যে আসবে, খুব সহজ ও সরল ভাষায়, গ্রাম্য ভাষায় কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবে, আর বুঝে সেখান থেকে নিজের জীবনে যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলোকে সেগুলোকে পরিবর্তন করা, নিজের জীবন থেকে ত্যাগ করা, দৃঢ় পরিকল্পনা করেই এখানে বসুন।